দুজন অপরিচিত মহিলাকে দেখলাম বাড়ির সিঁড়ি বেয়ে উঠতে। দুজনের সারা শরীর কালো চাদরে ঢাকা। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কে? কোন বাসায় আসছেন? তারা আমার প্রশ্নের উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে একবার হাসল। আমি জানি না আমার কেন ভয় লেগেছিল সেদিন। কেমন গা ছমছমে ভয়ে আমার সারা গা কেঁপে উঠেছিল। আমি দারোয়ানকে গিয়ে বললাম, দুইজন মহিলা উঠছিল সিঁড়ি বেয়ে। উনারা কারা? দারোয়ান পানের পিকথু করে ফেলে বলল, কি যে বলেন ভাইজান, সিঁড়ি দিয়ে উঠব ক্যাডা? লিফট তো চালু। আমিও দেখলাম লিফট চালু, তাহলে সিঁড়ি বেয়ে তারা উঠছিল কেন? দারোয়ানও বা তাদের দেখেনি কেন? এই বাড়িটা আমার বোন দুলাভাইয়ের দাড়ি। ভাইয়া এখানেই ফ্ল্যাট কিনেছেন, আদাবরে ছোট্ট একটা ফ্ল্যাট। এই বাড়িতে ভাইয়া ভাবি ছাড়াও থাকে তুষি। তুষি হল আপুর 4 বছরের পিচ্ছিটা, একদম ছোট্ট পুতুলের মতো। ছোট ছোট পায়ে যখন ও মামা মামা বলে হাঁটে, মনে হয় চাঁদের একমুঠো আলো মাখা ছোট্ট একটা গোলুমলু কিউট পুতুল হেঁটে বেড়াচ্ছে। ওকে কোলে নিলে একটুও নামাতে ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ ওকে আদর করি। তুষির ইদানিং সমস্যা হচ্ছে দাড়ি, এই জন্যই ডেকেছে আপু। ও ইদানিং ভয় পায় কাকে নাকি দেখে, রাতে একা থাকতে পারে না দাড়ি। এই রুম থেকে ও রুমে যেতে পারে না ভয়ে। রাতে লাইট নেভাতে দেয় না, সারারাত লাইট জ্বালিয়ে ঘুমাতে হয় আপা আর দুলাভাইকে। আমি তুষির এই প্রবলেম সলভ করতে যে এখানে এসেছি এমনটা না, এসেছি এই বাসায় ঘুরতে। কালকে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সামনে তেপান্তরের মাঠের মতো আদিগন্ত বিস্তৃত লম্বা ছুটি। কষিয়ে ছুটি কাটাবো, এই ছুটি কাটানোর প্ল্যানেই আপুর বাড়িতে আসা। আপু সন্ধ্যায় আমাকে আর তুষিকে রেখে একটু শপিংয়ে গেল। ভাইয়া অফিসে দাঁড়ি, বাসায় খালি আমি আর তুষি। আমি ড্রয়িং রুমে টিভি চালিয়ে বসে আছি। তুষি খেলছে, খেলতে খেলতে ও কেমন যেন ভয়ে আর্স্ট হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামা? তুষি কিছু বলে না, ভীতু বিড়ালের মতো আমার কাছে এসে জড়সড় হয়ে থাকে। আমি কান পাতি, কেমন একটা শব্দ পাওয়া যাচ্ছে, অদ্ভুত একটা শব্দ, মানুষের ডাকের শব্দ। শব্দটা আসছে সামনের রুমটা থেকে দাঁড়ি। রুমটা অন্ধকার, ভীষণ অন্ধকার। তুষি আমার কোলে উঠে বসে আমাকে ঝাপটে ধরে, ফিসফিস করে বলে, ভয় লাগছে মামা। আমার ভয় লাগছে। আমি অন্ধকার রুমটার দিকে ভালো করে তাকাই, কিছুই দেখা যায় না দাঁড়ি। এ সময়েই হঠাৎ বাজ পড়ে কাছাকাছি কোথাও। বিদ্যুৎ চমকের আলোতে রুমটা হঠাৎ আলোকিত হয়ে যায়। আর আমি যা দেখি, আমার পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। আমি দেখি সকালের সেই মহিলা দুটো রুমের মধ্যে অদ্ভুতভাবে হাসছে তারা, হাত নেড়ে নেড়ে ডাকছে। তাদের ডাকের শব্দও শুনতে পারি আমি। তারা ডাকতে থাকে, আয় তুষি আয়। ভয়ে আমার শরীর কাঁপতে থাকে, আর তারা হাত নেড়ে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, আয় তুষি আয়। চলবে ডাক। প্রথম পর্ব। শোয়েব বাশার। তারিখ 26শে এপ্রিল 2025।